আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। গাটি কচু বাকি কচুরমুখীর ডালনা। আর এটা রান্না করলে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আজকে আমি রান্না করে দেখাবো কই শিং টাকি মাছ দিয়ে। আর এই মাছগুলো দিয়ে কিন্তু এই কচুরমুখী বাকি গাটি কচুর ডালনা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে কিন্তু বেশ কিছুটা আমি দেশি মাছ নিয়েছি আর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়েছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার গাটি কচুর ডালনার তরকারি একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। বাকি মাছগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে নিব। আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নিয়েছি। আর এই তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি তেল মশলা লাগে না। মাছ ভাজি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতাকে অর্ধেক করে, গোটা জিরে আর হাফ চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে আমি খুব সুন্দর রেডি করে নিব। আর গাটি কচুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের ছোট ছোট আলু। গাটি কচু আর আলুটাকে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দিব গাটি কচুগুলো বাকি কচুরমুখী। কচুরমুখীগুলো দিয়েও কিন্তু আমি খুন্তির সাহায্যে এইভাবে একটু নেড়ে দিব চুলার আঁচটাকে কমিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। মশলাটা দিয়েও কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তরকারিটা রান্না করা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। এগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কিরকম ঝোল খেতে পছন্দ করেন। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে রান্না করে নেব। তরকারিতে আমার বলক চলে এসেছে। আমি এখন একটু এইভাবে একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখন তরকারিটা নেড়ে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। লবণটা আমার একদম ঠিকই আছে।
তরকারিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, ঝটপট তৈরি হয়ে গেল আমার দেশি মাছ দিয়ে গাটি কচুর তরকারি। রান্নাটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি চুলায় থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বন্ধুরা। গাটি কচু দিয়ে এইভাবে দেশি মাছের ঝোল খেতে হয় দারুণ মজার।